আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়া করি সবসময়। আমি শাহেদ সানি, আপনারা দেখছেন SahedTube। আমি ইউরো ইউএসডি চার্টে আছি, এটা নিয়ে অ্যানালাইসিস করব এবং সিগন্যাল দিব। গত সপ্তাহে দুইটা সিগন্যাল দিয়েছিলাম, দুইটাই এসএল হিট করছে। প্রফিটে গেছিলো কিন্তু প্রফিট নেওয়া হয় নাই, কারণ লং টাইমে ধরে রাখার একটা চিন্তাভাবনা ছিল, কিন্তু পরবর্তীতে নিউজের কারণে মার্কেটে পুরোটাই এসএল হিট। কিন্তু তার আগের নিউজ, যে আমি সিগন্যালগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু প্রফিটে ছিল এবং ভালো একটা প্রফিট নিয়ে সবাই বের হয়ে আসতে পারছেন। তো এর মধ্যে আমি আবার পারিবারিক একটু ঝামেলা ছিলাম, যার কারণে আমি ভিডিও কন্টিনিউ করতে পারি নাই। তো আবার অ্যানালাইসিস দেওয়া শুরু করলাম এবং পাশাপাশি সিগন্যাল। তো সিগন্যালগুলো হচ্ছে তারাই নেবেন যাদের অ্যানালাইসিসের সাথে মিলে যায়, বা আপনি রিস্ক নিতে যাচ্ছেন, লাভ লস নেওয়ার মতন মন মানসিকতা আপনার আছে, তারাই সিগন্যাল নেবেন, নতুবা এগুলো অ্যাভয়েড করাটা ভালো হবে। আরও একটা বিষয় আমি বলছিলাম, যখন সিগন্যাল নেবেন বা কারো অ্যানালাইসিস দেখবেন, পাশাপাশি অন্যদেরও অ্যানালাইসিসগুলো আপনাকে দেখতে হবে। দেখার পরে আপনি পাঁচজনেরটা যখন দেখলেন, তখন আপনি নিশ্চিত হয়ে যাচ্ছেন যে চারজন কোন দিকে টার্ন নিচ্ছে, বাইরের দিকে না সেলের দিকে। তখন আপনি একটা নির্ধারণ করতে পারবেন যে না, আমার এখন বাই টার্নে থাকা উচিত হবে বা আমার এখন সেল টার্নে থাকা উচিত হবে। তো পাশাপাশি আরেকটা জিনিস বলি, ফান্ডামেন্টালের দিক থেকে যদি আপনারা নিউজ পেতে চান, ফান্ডামেন্টাল আপডেট নিউজগুলো আমার বন্ধুর চ্যানেল, এটাকে আপনারা ফলো করতে পারেন। আগে ওই চ্যানেলটা আপনাদের দেখাইছিলাম। এই চ্যানেলটা লুথ ফর ইনফো দিয়ে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। এখান থেকে ফান্ডামেন্টালগুলো দেখতে পারেন, কারণ ফান্ডামেন্টাল বিষয়গুলো আমি অ্যাভয়েড করি, আমি এগুলো দিই না। তার এই চ্যানেল থেকে ফান্ডামেন্টালটা আপনারা দেখতে পারেন এবং আমার চ্যানেলে টেকনিক্যালগুলো আপনারা মিলাইতে পারেন। যখন ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল দুইটাকে সংমিশ্রণ করবেন, তখন আপনার লসের পরিধি কমে যাবে, প্রফিটের পরিধি কিন্তু বেড়ে যাবে। এটা কিন্তু প্রত্যেকটা সেক্টরে এই জিনিসগুলো হয়। দ্যাটস মিন হচ্ছে, আপনি যখন ৩-৪ জনের অ্যানালাইসিস ফলো করবেন, দেখবেন, তখন আপনি নিজের মধ্যেও একটা জিনিস বুঝতে পারবেন যে আমাকে এখন বাই টার্নে থাকতে হবে না সেল টার্নে থাকতে হবে। তো যে পজিশনে আছি আমরা এখন, ইউরোএসডি যে পজিশনে আছি, সেই পজিশন থেকে আমার এন্ট্রি নেওয়া হয়েছে 1.07928, এই পজিশন থেকে বাই টার্ন নেওয়া হয়েছে। এখন সেলের যে এন্ট্রিটা আছে, মানে স্টপ লসের, সরি, স্টপ লসের এন্ট্রিটা আমার দেওয়া আছে 1.07338। মানি ম্যানেজমেন্ট করে তারপরে আপনি আপনার এন্ট্রিটা নেবেন, যদি নিয়ে থাকেন। কারণ আমি আমার অভিমতটা প্রকাশ করতেছি, বলতেছি না এই এন্ট্রিটা নিতেই হবে। তো এই অবস্থানে হচ্ছে আমার এসএল দেওয়া আছে। এই অবস্থানে এসএল দেওয়া অনেকের কাছে মনে হইতে পারে মানে লং, মানে বড় একটা এসএল দেওয়া হয়েছে, কী কারণে এটা তো টাচ হয়ে যাইতে পারে। আগেও আপনি দুইটা এন্ট্রি দিয়েছিলেন, সেই এন্ট্রিতে তো এসএলটা হিট করছে যায়। ভাই, মানি ম্যানেজমেন্ট করে তারপর এন্ট্রিটা নিতে হয়। ওই যে আপনার কাছে আছে $200, আপনি যদি এখন 10 সেন্ট দিয়ে ট্রেড নেন, লিভারেজ বাড়ায় দিয়ে, সেটা তো মানি ম্যানেজমেন্টের মধ্যে পড়বে না, তাই না? এবং এসএল যদি আমার ছোটও থাকে, সে ও সেলটাই হিট করলো, করার পর আপনার বাই টার্নের দিকে গেল, ধরুন আমি বাইয়ের সিগন্যাল দিছি, আপনি এন্ট্রি নিলেন বড় লট দিয়ে, এসএল আমি দিয়ে দিলাম ছোট, এসএলটা যায় হিট করলো, দেন ওই এসএলের পজিশন থেকে মার্কেট আপ ট্রেন্ড হয়ে গেল। তখন কিন্তু ওইটার কোনো ভ্যালু থাকতেছে না, কারণ এসএলটা হিট হয়ে গেছে। কিন্তু আপনি যখন সাপোর্ট রেসিস্ট্যান্স অনুযায়ী এসএলটা নেবেন, তখন কিন্তু ওই সাপোর্ট রেসিস্ট্যান্স অনুযায়ী যে পজিশনগুলো আছে, যেমন এই একটা এই সব জায়গায় এসে কিন্তু মার্কেট বাধাপ্রাপ্ত হয়। এবং এই সব জায়গায় দেখা যাবে এরকমের আইসা এই আসলো, এইবার ঘুরতেছে, আবার এইখানে আইসা এই অবস্থানে ঘুরতেছে। এইটা যখন ব্রেক হচ্ছে, তখন মার্কেট আরও ডাউনে গেল। ওকে, যদি ব্রেক না হয় তাহলে কিন্তু মার্কেট এখান থেকে আপে চলে গেল। এখন আমি যদি এসএল এইখানে রাখি, হিট করতে পারে, এইখানে রাখি, হিট করতে পারে। তো এই সাপোর্টের একটু নিচে সবসময়, যদি আপনি বাই টার্নে থাকেন, একটু নিচে আপনার এসএলটা রাখাটা ভালো হবে, কারণ অনেক সময় মার্কেট স্পাইক করতে পারে। এভাবে নাইমা এই পর্যন্ত আইসাও কিন্তু মার্কেট আপের দিকে চলে যাইতে পারে। তো এই সব বিষয় খেয়াল রাখে হচ্ছে করা হয়। এছাড়াও অনেকে 1:2, 3, 4 এইভাবেও করে, মাঝে মধ্যে আমিও করি। তো ওগুলোও ফলো করতে পারেন যদি আপনি সেভাবে মানি ম্যানেজমেন্ট করতে চান। এক একজনের মানি ম্যানেজমেন্ট বা স্মার্ট মানি ম্যানেজমেন্টের যেটা এসএমসি, তো এই ক্ষেত্রেও কিন্তু ওই ধরনের কনসেপ্ট চলে আসে, এক একজনের এক এক ধরনের থিঙ্কিং। তো আসি আসল কথায়। তো আমার এন্ট্রি পজিশন হচ্ছে এই, আমার ফার্স্ট টিপি হচ্ছে 1.08133, সেকেন্ড টিপি আমি রাখছি হচ্ছে 1.08518, থার্ড টিপি রাখছি হচ্ছে 1.08909। এবং এরপরেও মার্কেট যাইতে পারে, কিন্তু এখানে আমি মনে করতেছি এই পর্যন্ত যাওয়ার পরে মার্কেট আবার একটু মুভমেন্ট করবে, মানে এই অবস্থানে মার্কেট ঘুরপাক খাওয়ার একটা সম্ভাবনা আছে। ওকে, সেই হিসাবে হচ্ছে আমার অ্যানালাইসিস করে আমার এই এন্ট্রিগুলো দেওয়া। যদি আপনার অ্যানালাইসিসের সাথে মিলে যায় তাহলে আপনি নিতে পারেন। আর এখানে আর একটা বিষয় চলে আসে, সেটা হচ্ছে এখন যে পজিশনে আছে, গত শুক্রবারে হচ্ছে নিউজটা হওয়ার পর কিন্তু মার্কেটটা ভালো একটা টার্ন দিছে, টার্ন দিয়ে একেবারে নিচে এই পর্যন্ত নামছে এবং ইউএসডি
প্রত্যেকটা সেক্টরেই স্ট্রং হয়েছে। তো এখন কিন্তু এই ইউরোইউএসডি বলেন, জেপিবি ইউএসডি বলেন বা গোল্ড পেয়ার বলেন, এগুলো একটু মুভমেন্ট দিবে উপরের দিকে, বাইয়ের দিকে টার্ন নেবে। অথবা আপনার যদি পর্যাপ্ত ব্যালেন্স থাকে, মানি ম্যানেজমেন্ট করে আপনি বাই টার্নেই থাকেন, তাহলে আপনি কিন্তু প্রফিট নিয়ে বের হয়ে আসতে পারবেন। এবং আমি আমার যে পুরাতন ভিডিওগুলো আছে অ্যানালাইসিসের, সেগুলো একটু দেখবেন। এবং প্রত্যেকটা সেক্টরে আমি কিন্তু বারবার বলছি, প্রত্যেকটা ভিডিওতে বারবার বলা হয়েছে যে আপনারা যতই যা করেন বাই টার্নে থাকেন, সেল টার্নে থাকেন না। কারণ মার্কেট যা নামার সেটা কিন্তু গত বছরে একটা নির্দিষ্ট পরিমাণে নাম ছিল ইউএসডি স্ট্রং হওয়ার পর। এখন এই মোড়টা কিন্তু ঘোরা শুরু করবে। এমন যে নিউজের প্রেক্ষাপটে অনেক কিছু হইতে পারে, বাট কিছুটা মুভমেন্ট কিন্তু বাই টার্নে থাকবে। যেমন আমরা যখন একেবারে ইউএসডি নেমে গেছিলো, তখন বলছিলাম যে বড় লটে বা আপনার যদি পর্যাপ্ত ব্যালেন্স থাকে একটা এন্ট্রি নিতে পারেন। আমার একটা ভিডিও আছে, দেখে নেবেন পুরাতন ইউএসডি নিয়ে। সেখান থেকে মার্কেট এখন আসছে 1.0820-তে। তো সেটা কিন্তু বিশাল ব্যাপার। যাদের পর্যাপ্ত তখন ব্যালেন্স ছিল, ইনভেস্টমেন্ট করে রাখছিলেন, তারা কিন্তু হিউজ হিউজ একটা ইনকাম করতে পারছেন। তো আমি হচ্ছে আমার যে ম্যানুয়াল সিস্টেম আছে, আমার যে স্ট্র্যাটেজি আছে, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী হচ্ছে আপনাদের সিগন্যালগুলো প্রোভাইড করি বা আমার অ্যানালাইসিসগুলো দিয়ে থাকি। তো এগুলো আপনারা আপনাদের মতন করে নেবেন। পাশাপাশি অন্যদেরও অ্যানালাইসিসগুলো দেখবেন, অন্যদের ফান্ডামেন্টাল নিউজগুলো দেখবেন। দেখার পরে আপনার ঠান্ডা মাথায় যে এটা সিদ্ধান্ত নেবেন, এসএল কোথায় দিলে ভালো হবে, টিপি কোথায় দিলে ভালো হবে, ওইভাবে নেওয়াটাই সবচাইতে বুদ্ধিমানের কাজ হবে। আর এখন যেহেতু আজকে কোনো ধরনের নিউজ সেইভাবে নাই, তো অতএব মার্কেট কিন্তু টেকনিক্যালভাবেই আগাবে। সো বাই টার্নে থাকাটাই আমার মতে বুদ্ধিমানের কাজ হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।